আদি মা মনসা সবচেয়ে পুরনো এই যে ঘাটটা, এটা হচ্ছে বেহুলা লক্ষিন্দরের ঘাট। বেহুলা লক্ষিন্দরের ঘাট। কোথা থেকে এসছো দাদা আপনারা? ভিডিও করছে, ভিডিও করছে। এই সেই ত্রিবেণী ঘাট দেখতে পাচ্ছ। ত্রিবেণী, যারা শিয়ালদার থেকে আসতে চাইছো তারা শিয়ালদা কাটোয়া লোকাল ধরে আসতে পারবে, বা ব্যান্ডেল শিয়ালদা ব্যান্ডেল হয়েও আসতে পারবে। আর দিক থেকে যারা কাটোয়ার থেকে আসতে চাইছো তারা তো একটা ট্রেনই পেয়ে যাবে লোকাল। তো তোমরা এসে একদম ত্রিবেণী প্ল্যাটফর্মে নেমে এখান থেকে হয়তো 10 থেকে 15 টাকা নেবে টোটো ভাড়া, তোমরা চলে যেতে পারবে সেই গঙ্গার ঘাট। যে গঙ্গার ঘাটটা তোমরা ভিডিওতে ক্যাপচারে দেখতে পারলে, সেই জায়গাটা তোমরা যে উপস্থিত হতে পারবে। আর তোমরা দেখতে পারবে এখানে বিভিন্ন রকমের ঠাকুর আছে, শিব ঠাকুর আছে, মা মনসা আছে, বেহুলা লক্ষিন্দর আছে, সব কিছু তোমরা প্রদর্শন করতে পারবে। তো গাইস, ভিডিওটা তোমরা দেখতে থাকো। ত্রিবেণীর বেণীমাধবতলা শিব মন্দির ঘিরে বহু লোককথা ও ঐতিহাসিক কাহিনী প্রচলিত আছে, যেগুলো ইতিহাসের চেয়ে বেশি ভক্তদের বিশ্বাস অনুভূতির সাথে জড়িত। এই অজানা কাহিনীগুলো সাধারণত মুখে মুখে ছড়িয়ে এসেছে। একজন সাধারণ ভক্ত বসবাস করতেন। তিনি প্রতিদিন ভগবান শিবের নাম জপ করতেন, কিন্তু কোনো নির্দিষ্ট মন্দির ছিল না যেখানে তিনি পুজো করতে পারতেন। একদিন গভীর রাতে তিনি স্বপ্নে দেখেন ভগবান শিব তাকে নির্দেশ দিচ্ছেন, গঙ্গার তীরে একটি নির্দিষ্ট স্থানে খোঁজ করো, সেখানে আমি লুকিয়ে আছি। পরের দিন সকালে তিনি স্বপ্নে দেখে স্থানটিতে গিয়ে খনন করে শুরু করেন। কিছুক্ষণ পর মাটির নিচে থেকে একটি শিবলিঙ্গ বেরিয়ে আসে। এই ঘটনাটিকে অলৌকিক বলে মনে করে গ্রামের মানুষ। সেখানে একটি ছোট মন্দির নির্মাণ করেন, যা পরে বেণীমাধবতলা শিব মন্দির নামে পরিচিত হয়। ত্রিবেণীর পবিত্র তীরে বেহুলা অমর প্রেম, মৃত্যুকেও হার মানালো বেহুলার ভালোবাসা। লক্ষিন্দরকে ফিরে পেল কীভাবে, জানুন ত্রিবেণীর কাহিনী। এই সেই রাস্তা যেখানে বেহুলা লক্ষিন্দরের আবির্ভাব হয়েছিল। এই হচ্ছে আমাদের বাংলার পুরনো সবচেয়ে আদি মনসা, মা মনসা। হ্যাঁ, মানে আদি মা মনসা সবচেয়ে পুরনো এই যে ঘাটটা, এটা হচ্ছে বেহুলা লক্ষিন্দরের ঘাট। বেহুলা লক্ষিন্দরের ঘাট। বেহুলা লক্ষিন্দরের ভেলা এসে ঘাটে। বিশ্বাস আর ভালোবাসা থাকলে মৃত্যুও হার মানে বেহুলার শিক্ষা। ত্রিবেণীর জলে ভাসে বেহুলার অটুট প্রেমের গল্প। শ্রদ্ধা আর ভক্তির শক্তিতে ফিরে এলো প্রাণ। বেহুলার ভক্তি আজও আমাদের পথ দেখায়। বেহুলা লক্ষিন্দর এর কাহিনী ত্রিবেণীর পবিত্র স্থান। ওই ঘাটটা হচ্ছে নিত্যধোপানি ঘাট। ওখানে সে পাথরটা আছে, ওই যে নিত্যধোপানি করে আছে। আর এই হলো বেহুলা লক্ষিন্দর। নিত্যধোপানির যে পাটাটা আছে, হ্যাঁ, এই যে এই আচ্ছা, ওই যে ডান দিকে ঘরটা, ওই যে গাছের নিচে, বেল গাছের নিচে ঘরটা, ওর পরে একটা ঘর আছে, ওই ঘরটাতে পাটাটা দেখতে পাবে ভালো। এই আমাদের পুকুরের মাথাটাকে হ্যাঁ, এই হচ্ছে আমাদের। আর এই হচ্ছে এই লেখাটা তুলে নিই মন্দিরে, আমাদের আদি মন্দিরে সবচেয়ে এইটা হচ্ছে। এইটা দেখলেই বলবে যে হ্যাঁ, ঠিক জায়গায় গেছি। এই হচ্ছে আমাদের বাংলার সবচেয়ে পুরনো আদি মনসা মন্দির। আর এই হচ্ছে এই সেই গঙ্গা যেখানে বেহুলা এসে, হ্যাঁ একবার বলে দিন আমাদের দর্শকরা দেখবে তো ভিডিওটা। এই গঙ্গাটা কোথায় এসেছিল? এই বটগাছ। হ্যাঁ, আমাদের এই মন্দিরে কোনো এই আমি একা ওই সব বাইরের লোক আসে, যাত্রী আসে, তাদের কাছ থেকে নিয়ে আমি মন্দিরটা চালাচ্ছি। আচ্ছা, খুব ভালো লাগলো।
তাদের কাছে নিয়ে মায়ের মন্দির আর কাপড় কাচ তো জিনিস তারা তো এখানে থাকে না। আর কাপড় কাচ তো কোন তারা ঘাটে? থাকে না, ওই নেতা ধোপানি কাপড় কাচ তো কোন ঘাটে? হ্যাঁ, একটু দেখাও, একটু হ্যাঁ, আমাদের দর্শকদের একটু দেখাও। হুম, চলো এদিকে, এদিকটা কোন ঘাটে, কোন ঘাটে? ওই ওই যে ওই চলে যাচ্ছে একদম ওইটা। ওই ঘাটে নেতা ধোপানি কাপড় কাচ তো, হ্যাঁ, বেহুলা লক্ষিন্দরের। হ্যাঁ, এইটাই হচ্ছে ঘাট। আর পাটাটাই ওই উপরে আছে। পাটাটা উপরে আছে। আর এখানে যে গাছটা ছিল আদি গাছ, সেটা হচ্ছে এখন নেই, এটা হয়তো নতুন জন্ম নিয়েছে, তাই তো? তো দেখতে পাচ্ছো গাইস, আর এই হচ্ছে সেই মা মনসা দেবী, বেহুলা লক্ষিন্দর বসে আছে, দেখতেই পারছো। যেহেতু আলো নেই তাই স্পষ্ট দেখাতে পারছি না। তোমরা যদি আসতে চাও অতি অবশ্যই আসতে পারো। এই হচ্ছে দেখতে পাচ্ছ মা মনসা ও বেহুলা লক্ষিন্দরের নেতা ধোপানি মন্দির, ত্রিবেণী, হুগলি। এক ধনী বণিক চাঁদ সদাগর ছিলেন, যিনি দেবী মনসা দেবীর এর পূজা মানতে অস্বীকার করেন। এর ফলেই মনসা দেবী প্রতিশোধ নিতে তার পুত্র লক্ষিন্দরকে সাপের দংশনের মৃত্যুর কারণ। লক্ষিন্দরের নববধূ বেহুলা স্বামীর মৃত্যুদেহ নিয়ে ভেলায় চড়ে নদীপথে যাত্রা শুরু করেন। তার লক্ষ্য স্বামীকে আবার জীবিত করা। এই যাত্রা পথে বেহুলা পৌঁছান ত্রিবেণী ঘাটে। এই স্থানটি তিনটি নদীর মিলনস্থল, গঙ্গা, যমুনা, সরস্বতী প্রতীক সহযোগ হিসাবে পবিত্র বলে মানা হয়। দেবতাদের উদ্দেশ্যে প্রার্থনা করেন, নিজের সতীত্ব ও ভালোবাসার প্রমাণ দেন, নানা কষ্ট পরীক্ষা অতিক্রম করেন। এই ত্রিবেণী ঘাটেতেই তার ধর্মবিশ্বাস ও ভালোবাসা দেবতার মন গলিয়ে দেয়। অবশেষে দেবতারা বেহুলার ভক্তি ও ভালোবাসায় সন্তুষ্ট হয়ে লক্ষিন্দরকে পুনর্জীবন দেন। চাঁদ সদাগরও শেষ পর্যন্ত মনসা দেবীর পুজো স্বীকার করেন। ভালোবাসা, বিশ্বাসের শক্তি, অপরূপ সীমা, ধৈর্য, একাগ্রতা থাকলে অসম্ভবও সম্ভব হয়। অহংকারের শেষ পরিণতি ভালো নয়। বেহুলার ভক্তি শেখায়, বিশ্বাস থাকলে ঈশ্বর পথ দেখান। ত্রিবেণী পবিত্র জলে মিশে আছে এক নারীর অটুট প্রেম। দেবতাও নত হন সত্যিকারের ভালোবাসার সামনে। বেহুলার ধৈর্যই তার শক্তি, তার ভক্তিতেই তার জয়। বেহুলা, আমি ফিরব না স্বামীকে জীবিত না করে। দেবতারা বলে, তোমার ভালোবাসাই আমাদের হার মানালো। বেহুলা, মৃত্যু নয়, ভালোবাসাই শেষ কথা। লক্ষিন্দর, তোমারই ভালোবাসাই তোমাকেই ফিরিয়ে আনলো। তাই এই ত্রিবেণীর পবিত্র ধামে এসে মাকে যদি ডাকা যায়, মা নিশ্চয়ই সাড়া দেয়। এখানে স্বয়ং আছে মা গঙ্গা দেবী। ভক্তরা আসে মাকে দর্শন করতে এই পবিত্র স্থানে। সো গাইস, হাজার হাজার লোক এসছে আমাদের এই ত্রিবেণী তীর্থস্থান ধামে। বাঘ নিয়ে এসছে, হয়তো বাবার মাথায় জল ঢালবে। আচ্ছা দাদা, আপনারা কোথা থেকে এসছেন? জিরাট হাটতলা।
বলাগড় থানা, জেলা হুগলি। আচ্ছা আচ্ছা, কতক্ষণ লাগবে এই বাঘ নিয়ে জল নিয়ে যেতে? তাও ঘন্টা 2-3 ঘন্টা 4 ঘন্টা মতন, যেরকম হাঁটবো হাঁটার উপরে নির্ভর হয়। আচ্ছা আচ্ছা, প্রতি বছর আসা হয়? হ্যাঁ, প্রতি বছর আসা হয়। আমরা আপাতত আমাদের জিয়াট আছি, মানে প্রত্যেক বছর আমরা জিয়াট থেকে এমনকি তারকেশ্বর হেঁটে গেছি জিয়াট থেকে। তো দেখতে পাচ্ছ গাইস, মানে প্রচুর দূর দূরান্ত থেকে এই ত্রিবেণী ঘাটের তীর্থস্থান ধামে লোক আসে এই বাঘ বয়ে বয়ে জল নিয়ে যায় বাবার মাথায় ঢালার জন্য। মানে পুরনো থেকে মানে শয়ে শয়ে লোক প্রতিদিন মানুষ হয়, হাজার হাজার মানুষ আসছে জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে যাবে। এই সেই ত্রিবেণী ঘাট, যেখানে মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করলেও কিন্তু রেখে যেতে হবে। আর শেষ ঠিকানা হবে কিন্তু দেখতেই পারছো গাইস, এই হচ্ছে সেই ত্রিবেণী ঘাট, শেষ যাত্রা যার ত্রিবেণী ঘাট। তো প্রচুর দূর দূর থেকে এখানে আসে, শেষ ঠিকানায় মানুষ অর্থ টাকা ধন দৌলত সবই পূরণ হবে, চলে যেতে হবে।